আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সমস্ত প্রশংসা আমদনা রব্বুল আলামিনের, যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং জমিন। তিনি ছাড়া কোনো আল্লাহ নাই, তিনি ছাড়া কোনো উপাসনা ভাই। আমাদের বর্তমান ভাই সমাজ অনেক মিডিয়া, অনেক নেতাগণ বা বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে। অনেক মিডিয়া বলেন যে ইসলাম ধর্ম মানে পিছিয়ে পড়া, এবং ইসলাম ধর্ম মানে পিছিয়ে পড়া, এবং কোরআন মানে ভাই দর্শকদের সাপোর্ট করা, এবং প্রতিটি মাদ্রাসার অন্যান্য মৌলানাগান অন্যান্য ভাই দর্শক করে থাকে, এরকম বলে থাকেন। তাহলে আপনি বললেন ভাই ঠিক বললেন আপনি, কোরআন মানে দর্শকদের সাপোর্ট করা, ব্যবচার করা, সমস্ত কিছু। হ্যাঁ ভাই মানলাম আমি। তাহলে ভাই আমি রিপোর্টটা দেখি যে কতটা মসজিদ, কতটা মাদ্রাসা এগিয়েছে। তখন বললেন ভাই বিশ্বের রিপোর্ট দেখলাম আমি কি আমেরিকাকে ভাই দেখলাম প্রথমেই। আমেরিকা কি প্রথমে ভাই তিনি দর্শকের কাতারে। ওখানে ভাই ইউএস ব্যুরো চিফ বলেছেন যে 91% নারী, 9% পুরুষ ভাই ধ্বংসিত হয়, 100%। এসব ওই ন্যাশনাল ভায়োলেন্স এগেইনস্ট ওমেন সার্ভে বলেছেন 33% একজন পুরুষ, 33-এর মধ্যে একজন পুরুষ, এবং প্রতিটি 6-এর মধ্যে একজন নারী ধর্ষিত ভাই। চিন্তা করেন ভাই কত নারী ধর্ষিত হয়। সেখানে তো ভাই আমেরিকা প্রযুক্তির দিক থেকে গিয়ে, কিন্তু সেখানে কোনো ভাই মাদ্রাসা নাই, সেখানে কোনো মাদ্রাসা নাই, বা থাকলেও ভাই সেখানে কোনো কোরআন আইন চলে না, না কোনো মৌলিক আইন চলে না ভাই। আবার সেখানে বলা হয়েছে 16% কেবলমাত্র রিপোর্ট না হয়, বাদ বাকি না হয় না ভাই। ধর্ষণের ক্ষেত্রে 10টা টপ 10 রাষ্ট্রের মধ্যে আপনি একটা পাবেন না কোনো মুসলিম রাষ্ট্র, একটা পাবেন না মাদ্রাসা। এর সাথে 2 নম্বরকে ভাই, 2 নম্বরে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকা, যার রাজধানীতে প্রায় 1 বছরে 65,000 ধর্ষণ হয়েছিল ভাই। আমাদেরকে বলা হয় ধর্ষণের রাজধানী পৃথিবীর ধর্ষণের রাজধানী বলা হয় দক্ষিণ আফ্রিকাকে। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে 4,000 নারীকে সার্ভে করলে দেখা যাবে প্রতি 4,000 নারীর প্রতি 3 জনের একজন নারী ধর্ষণ করা হয়েছে। এছাড়াও মেডিকেল রিসার্চ হিউম্যান গার্সন বলেছেন যে দক্ষিণ আফ্রিকায় 25% পুরুষ প্রায় ধর্ষণের মধ্যে রয়েছে ভাই। ভাই চিন্তা করেন, কেউ আছেন এখানে কোনো মাদ্রাসা আইন বা কোরআন আইন আছে ভাই? এখানে সমস্ত কিছু তাদের প্রযুক্তির আইন এবং তাদের বানানো আইন রয়েছে। আর 3 নম্বরে রয়েছে ভাই সুইজারল্যান্ড, যিনি 2009 সালের রিপোর্টে বলা হয়েছে, কী বলা হয়েছে ভাই 98% ধর্ষণ বেড়েছে। তারপরে ভাই রিপোর্টে দেয়নি। চিন্তা করুন ভাই। এছাড়া কী বলা হয়েছে ভাই 4 নম্বর হচ্ছে ভারত, যে প্রতি 22 মিনিটে একজন ধর্ষণ হয় এবং প্রতিদিন 86 দিন ধর্ষণ হয় ভাই। এই ভারতে বলা হয়েছে এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে ভাই এর 2021 সালে 31,251 জন ধর্ষণ হয়েছিল। তার মধ্যে 28,153 জন ভাই কেবল আত্মীয় স্বজন দ্বারা নিগ্রহ শিকার হয়েছিল ভাই। আপনি চিন্তা করেন ভাই, এ নাকি আইন আছে না অন্য কিছু আইন আছে? এখানে ভাই সমস্ত কিছু প্রযুক্তিকে এগিয়ে, কিন্তু মানবিকতার দিক থেকে এগিয়ে নয় ভাই। এসব বলা হয়েছে ভারতে কি, এসব ভাই বলা হয়েছে ভারতে প্রায় 68.91% চার্জশিট করা হয়, এবং সেখানে অ্যাভারেজে পড়ে ভাই 71.1%। এসব বলা হয়েছে ধর্ষণের ক্ষেত্রে যে গোটা ভারতে অ্যাভারেজ করলে 4.4। আমাদের ভাই দর্শনের ক্ষেত্রে তাহলে গোটা ভারতের রাজ্যে কি হয় না ভাই? সেখানে রাজস্থান আমাদের গিয়ে ভাই রাজস্থানে দর্শনের শিকার হয় 13.5 না 16.5। তারপর চণ্ডীগড় বাড়ছে 13.5, দিল্লি হচ্ছে 12.9, অরুণাচল প্রদেশ হচ্ছে 11.9। আমাদের সবচেয়ে বড় ধর্ষণকাণ্ড হচ্ছে ভারতে 2012 সালে দিল্লি ধর্ষণকাণ্ড, যেখানে বাসে একটা নিগড় শিকার হয়েছিল, 6 জনকে ভাই ধরেছিল। একজন 17 বছর নাবালিকার জন্য সে জেল হয়েছে, একজন ভাই সাবালক ছেলে আত্মহত্যা করেছে, এবং 4 জনকে 2020 সালে ফাঁসি দেওয়া হয়েছে। এছাড়াও 2013 সালে হচ্ছে মুম্বাই ধর্ষণকাণ্ড, যেখানে পিপল মিলসের ভাই 5 জন আসামি করছিল একটা ইংরেজি ডিসের, এবং দক্ষিণ মুম্বাইয়ের এক লক্ষ্মীবার কাছে গিয়েছিল, এবং সেখানে তাকে একজন নারী ছিল সেকে ধর্ষণ করেছে, হত্যা করেছে। ভাবুন ভাই, সমস্ত ক্ষেত্রে আসলে আপনি পাবেন উচ্চশিক্ষিত, আপনি পাবেন না কোনো মাদ্রাসার ছেলে, কোনো মাদ্রাসার মৌলবি,
না কোরআনের আইন। আপনি যদি পান 99.1%, দাড়ি রাখলে ভাই মাদ্রাসা ছেলে হওয়া যায় না। এছাড়াও 2015 সালে ভাই আমাদের রানাঘাটে 6 জন অনুপ্রবেশকে ধরেছে। এছাড়া 2018 সালে আমাদের কাশ্মীরের রাসান গ্রামে আশিবাগ হত্যা করেছেন 8 জন মিলে। তার মধ্যে ভাই 2 জন বিজেপি সংসদ ছিলেন, সেখানে রাজনৈতিক চাপনা করে সেখানে বাতিল হয়েছে ভাই। এছাড়া উন্নয় ধর্ষণ মামলা, যেন কুলদীপ 6 সেকশনে তিনি ধর্ষণ করেছেন ভাই। চিন্তা করেন ভাই, এখানে কোনো আইন আছে? এখানে ভাই কোনো আইন নাই, কোনো মাদ্রাসার ছেলে নাই। এখানে ভাই আছে প্রযুক্তি উন্নতি এবং অন্য ক্ষেত্রে এখানে কোনো আইন নাই। এখানে যদি কোনো আইন থাকতো ভাই, আমাদের বলেছি আমি আল নূরের 4 নম্বর রাতে 2 নম্বর রাতে এবং আননিসার 15 নম্বর রাতে বলা হয়েছে তাদেরকে সরাসরি হত্যা করো, সরাসরি 4 জন সাক্ষী রেখে। এসব বলা হয়েছে ভাই আল নূরের দশঙ্গীতের। এছাড়াও 5 নম্বর আছে ভাই যুক্তরাজ্য, যেখানে ভাই 1 বছরে 85,000 শিশুকে ধর্ষণ করা হয় এবং 4 লাখ শিশুকে নিগ্রহ করা হয় ভাই। এখানে 6 জনের 1 জন রয়েছে ভাই। তাহলে চিন্তা করেন ভাই। 6 নম্বরে যে কে? জার্মানি, 2,40,000 শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে এবং 6,51,153 জন হচ্ছে নিগ্রহ শিকার। এবং এখানে প্রায় ভাই 25% মতন এখানে ভাই কী হয়েছে রিপোর্ট নেওয়া হয়। তাহলে 7 নম্বর কি ভাই? 7 নম্বরে রয়েছে ভাই কানাডা, যেখানে ভাই প্রতি বছর 2,51,000 ভাই নিগ্রহ শিকার ধর্ষণের শিকার হয়। 8 নম্বরে হচ্ছে ফ্রান্স, 1980 দশকে ফ্রান্স প্রতি বছরে 1980 দশক অবধি ভাই কোনো রকম ধর্ষণের আইন প্রচলিত ছিল না, কিন্তু ভাই পরবর্তীতে ধর্ষণের আইন প্রচলিত হয়েছিল নারীদের স্বাধীনতা রক্ষার জন্য। কিন্তু এখানে ভাই মাত্র 10% লোক এই রিপোর্ট করতে আসে ধর্ষণের। এবং 9 নম্বরে বলা হয়েছে ভাই আমাদের শ্রীলঙ্কা, যেখানে ভাই 2.98% পুরুষকে মানে পুরুষ সমকামী করে এবং 46.15% নারীরা থাকে ভাই ধর্ষণের ক্ষেত্রে এবং 94.95% ভাই শ্রীলঙ্কাতে রিপোর্ট করা হয় না। এছাড়া 10 নম্বরে রয়েছে ভাই ইথিওপিয়া, যেখানে জাতিসংঘ রিপোর্টে বলা হয়েছে এখানে 60% নারী ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং তাদেরকে যতক্ষণ ইচ্ছা পূরণ না হয় ততক্ষণ ভাই ধর্ষণ করে। চিন্তা করেন ভাই, ধর্ষণ ক্ষেত্রে কোনো ভারতের মসজিদে গিয়ে কোনো ভাই মুসলিম রাষ্ট্রে গিয়ে না ভাই মক্কা শরীফ অনেকজন ভাই কোনো রকম রেস্ট্রিকশন ছাড়াই তারা ঘোরাঘুরি করে একসঙ্গে ভাই দেখতে পান। সেখানে কে গিয়ে ভাই কোথায় পাবেন না? আপনারা পারবেন নারীবাদের কথা বলেন, কিন্তু কোরআন অনেক আগে নারীবাদের কথা বলেছেন। সূরা আল নূরের 32 নম্বরে বলেছি আর ভাই প্রস্টিটিউশন ব্যবস্থা বাতিল করেছেন। বিশ্বে প্রথম প্রস্টিটিউশন ব্যবস্থা রব্বুল আলামিন কোরআনে বাতিল করেছেন। আপনি ভাই নারীবাদের কথা বলেন, কিন্তু নারীকে প্রথম স্বাধীনতা দিয়েছে আল্লাহ রাসূল এবং কোরআন। কোরআনে যারা বিরোধিতা করে তারা হচ্ছে হয় হারাম মাল ভক্ষণকারী বা দোষদারি ভাই। সুতরাং এখানে কোনো কোরআন নাই, কোনো মসজিদ এগিয়ে নাই, কোনো মাদ্রাসা এগিয়ে নেই ভাই। এখানে বাংলাদেশের এগিয়ে নয় ভাই। সুতরাং এই রিপোর্টে এটাই বলেছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।